হজরত বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তঃসত্ত্বা মা যখনই কোনো সন্দেহজনক খাদ্য গ্রহণ করতেন, তখনই অনুভব করতেন তার পেটের সন্তানটি অনবরত কাঁপছে। যতক্ষণ ওই খাবার পেটে থাকবে, ততক্ষণ ধরে এই কাঁপুনি চলবে। শেষ পর্যন্ত মুখে আঙুল পুড়ে বমি করে তাকে ওই খাবার ফেলে দিতে হতো, আর বাচ্চাটিও স্থির হয়ে যেত। মায়ের গর্ভে থেকেই ওই শিশু বেলায়েত অর্জন করেন। আল্লাহর এ এক অমূল্য সম্পদ। যথাসময়ে ওই মহিমান্বিত নারী এক মহা জ্যোতির্ময় শিশুর জননী হলেন। এই শিশুই হলেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ তপস্বী হজরত বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বোস্তাম শহরে হজরত বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম। পিতা ছিলেন একজন ধর্মনিষ্ঠা মুসলমান, কিন্তু পিতামহ ছিল একজন মূর্তি পূজক। অতি অল্প বয়সেই বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতৃহীন হন, কিন্তু জননী ছিলেন এক আলোকময়ী নারী। হজরত বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো এক মহা তাপস্যকে গর্ভধারণ করার জন্য তার মতো এক জননীর প্রয়োজন ছিল। পিতার অবর্তমানে তিনি পুত্রকে আলোর পথে এগিয়ে দিলেন, তাকে ভর্তি করে দিলেন এক মাদ্রাসায়। হজরত বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পবিত্র কোরআনের একটি আয়াত পাঠ করলেন। ওই আয়াতে ছিল, আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। সূরা লুকমানের আয়াত সেটি। তিনি তার শিক্ষকের অনুমতি নিয়ে বাড়ি ফিরলেন। অসময়ে তাকে বাড়ি ফিরতে দেখে মা উৎকণ্ঠিত হলেন, কিন্তু বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পবিত্র কোরআনে আল্লাহর নির্দেশ পাঠ করলাম যে আল্লাহ ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, কিন্তু মাগো, আমি তো একসঙ্গে তা পারবো না। তাই আমি আপনার কাছে ছুটে এসেছি। হয় আপনি আল্লাহর কাছ থেকে আমার দাবি ছাড়িয়ে নিন, না হয় আমার ব্যাপারে আপনার অধিকার আল্লাহর হাতে ছেড়ে দিন। আমিও মনে প্রাণে একজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে আত্মনিয়োগ করি। পুত্রের কথায় জননীর হৃদয়ে আনন্দে উত্থিত হলো। তিনি পরম খুশিতে নিজের অধিকার ত্যাগ করে তাকে আল্লাহর হাতেই সোপর্দ করলেন। জননীর এই আত্মত্যাগ বৃথা যায়নি। তার এই ত্যাগের মহিমায় আল্লাহ তার পুত্রকে উন্নত মর্যাদা দান করেছেন, আর পুত্র ও তার মহিষী জননীর প্রতি ভক্তি নিষ্ঠার বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছেন। তখন অনেক রাত। মা বললেন, বাবা বায়েজিদ, আমাকে এক গ্লাস পানি এনে দাও তো, বড় পিপাসা পেয়েছে। মায়ের জন্য পানি আনতে গিয়ে বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন বাড়িতে কোথাও এক ফোঁটা পানি নেই। তাহলে এ রাতেই ছুটে গেলেন নদী থেকে পানি আনতে। কিন্তু পানি এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে মাকে জাগানো ঠিক হবে না, কিন্তু তারও তো ঘুমানো চলবে না। যে কোনো সময় তিনি পানি চাইতে পারেন। অতএব পানির পাত্র হাতে নিয়েই তিনি সারা রাত মায়ের শিয়রে দাঁড়িয়ে রইলেন। শীতের রাত, হিমের বাতাসে আর কনকনে ঠান্ডায় তার হাত পা অবশ হয়ে এলো। ওদিকে দু চোখ বেয়ে নামছে ঘুম। কিন্তু সব কিছু উপেক্ষা করে তিনি মায়ের ঘুম ভাঙার প্রতীক্ষায় দাঁড়িয়ে রইলেন। রাত শেষ হলো। পূর্ব আকাশে ফুটে উঠল আলোর গোলাপ লাল ফুল। মায়ের চোখ খুলে যেতেই তিনি দেখলেন তার ছেলে দাঁড়িয়ে আছে। বিচলিত হয়ে বললেন, এ ঠান্ডায় সারা রাত ধরে তুমি এত কষ্ট কেন করেছো? পানির গ্লাসটা শিওরে রেখে দিলেই তো পারতে। বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাগো, আপনার পিপাসার কথা মনে রেখেই আমি ঘুমাতে পারিনি। দাঁড়িয়ে আছি সারা রাত। পুত্র গর্বে মায়ের বুক ভরে গেল। দু চোখ বেয়ে নেমে এলো আনন্দের আপ্লুত অশ্রুধারা। আল্লাহর দরবারে হাত উঠিয়ে তিনি মোনাজাত করলেন, প্রভু গো, আমার ছেলেকে আপনি আপনার বন্ধুদের নেতা বানিয়ে দিন। জননীর এ আকুল প্রার্থনা কি ব্যর্থ হয়? আরও একবার মা বিছানায় শুয়ে পড়েছেন। ঘরের দরজা খোলা, হু হু করে ঠান্ডা বাতাস আসছে। তিনি ছেলেকে একখানা পাল্লা বন্ধ করতে বলে ঘুমিয়ে পড়লেন। কিন্তু দরজার কোন পাল্লা তিনি বন্ধ করতে বললেন, মাকে আর জিজ্ঞাসা করা যায় না, কেননা তাতে তার ঘুমের ব্যাঘাত ঘটবে, আর তা হবে তার পক্ষে ক্লেশকর। তিনি করলেন কি, একখানা খুলে দিয়ে ওখানা বন্ধ করেন,
আরেকবার ওখানা খুলে দিয়ে এখানা বন্ধ রাখেন। আর এভাবে রাত ভোর হয়। দরজার পাল্লা নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন সারা রাত। মায়ের যখন ঘুম ভাঙল তখন ছেলেকে এই অবস্থায় দেখে বললেন, তুমি এইরূপ করেছো কেন বাবা? ছেলে সব কথা খুলে বললেন। ছেলের জন্য তার কষ্ট হলো খুব, কিন্তু আনন্দও কম পেলেন না। এমন পুত্র রত্ন পেয়েছেন বলে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন আর পুত্রের মঙ্গল কামনা করে আল্লাহর দরবারে দোয়া করলেন। বলা বাহুল্য, মহিময় আল্লাহর সঙ্গে সঙ্গে প্রার্থনা কবুল করেন। ধন্য জননী আর ধন্য পুত্র। হযরত বায়াজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জননীর কাছ থেকে বিদায় নিয়ে সিরিয়া যাত্রা করেন। সেখানে পৌঁছে একটানা ৩ বছর নির্জন অরণ্যে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন হন। শুধু তাই নয়, এ সময় তিনি অন্তত ১১৩ জন সিদ্ধ পুরুষের সঙ্গে দেখা করে তাদের প্রসন্ন দৃষ্টি ও আশীর্বাদ লাভ করেন। এদের অন্যতম ছিলেন হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তাক থেকে একখানি বই আনতে বলেন, কিন্তু বইখানি কোন তাকে রয়েছে তিনি জানতেন না। জিজ্ঞেস করলে হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কতদিন ধরে এখানে আছো, অথচ কোন তাকে বই আছে জানো না? হযরত বায়াজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার সামনে মাথা উঁচু করে এদিকে ওদিকে তাকাবার তো আমার প্রয়োজনই ছিল না। কোনো কিছু দেখার জন্য আমি এ দরবারে আসিনি। হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন তার এই শিষ্যের উপাসনা ও ইচ্ছা পূরণ হয়েছে। তিনি তাকে তার শহরে ফিরে যেতে বললেন। পীরের নির্দেশে তিনি ফিরে এলেন মায়ের কাছে বুস্তাম শহরে। পুত্র বিরহে বিরহাতুরা জননী তখন আল্লাহর কাছে মোনাজাত করছিলেন, প্রভু গো, আমার পুত্রের মঙ্গল করুন। আপনার অলিগণ যেন তার প্রতি সন্তুষ্ট থাকেন, তাদের দোয়া যেন ফলপ্রসূ হয়। তাকে ধর্ম বলে বলিয়ান করুন। হে আল্লাহ, তার পবিত্র ইচ্ছা পূরণ করুন। মা তখন বৃদ্ধা, অতি দুর্বল, কণ্ঠস্বর অতি ক্ষীণ, কিন্তু বাড়ির দরজায় দাঁড়িয়ে বায়াজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের মরমী প্রার্থনা শুনলেন। বুক ঠেলে কান্না এলো তার। তিনি এবার দরজায় করাঘাত করে ডেকে উঠলেন, মাগো, আপনার অধম সন্তান আপনার কোলে ফিরে এসেছে। মমতাময়ী মা দরজা খুলে দিয়ে আকুল কান্নায় ভেঙে পড়লেন। বাছা আমার, এত দেরি করে এলি? কেঁদে কেঁদে আমি যে অন্ধ হয়ে গেছি, আমার পিঠ বেঁকে গেছে। মা ও ছেলের এই আনন্দ বিধুর মিলনে আকাশ ও পৃথিবী নড়ে উঠল। হযরত বায়াজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্জিত রুচির শিষ্টাচার সম্পূর্ণ পুরুষ ছিলেন। তার বাড়ি থেকে মসজিদের দূরত্ব ছিল ৪০ কদমের মতো, কিন্তু নামাজের উদ্দেশ্যে রওনা দিয়ে তিনি রাস্তায় কোনোদিন থুতু নিক্ষেপ করতেন না। এক সিদ্ধ পুরুষকে তিনি কিবলার দিকে ফিরে থুতু ফেলতে দেখেন। তা দেখে তার মন এত অপ্রসন্ন হয়ে ওঠে যে তিনি তাকে দেখা করতে গিয়েও তার দরবারে থেকে ফিরে আসেন। কাবা শরীফ কোনো সুলতান বাদশাহর দরবার নয়, আল্লাহর ঘর। অতএব সেখানে যথাসাধ্য দ্রুত যেতে হবে এমন কোনো কথা নয়। হযরত বায়াজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বরং আল্লাহর পবিত্র ঘরের মর্যাদা ও সম্মানের প্রশ্ন সামনে রেখে সেখানে অন্যভাবে যাওয়া উচিত। তিনি তাই ধীরে সুস্থে নফল নামাজ আদায় করতে করতে দীর্ঘ ১২ বছর ধরে পথ চলতে চলতে মক্কা মুআজ্জামে উপস্থিত হন। মক্কায় হজ সম্পূর্ণ করে তিনি মদিনায় গমন করেন। তিনি আলাদা করে মদিনার পাক রওজা ভূমি জিয়ারত করার প্রয়োজনীয়তা অনুভব করেন, কেননা তার মনে হয় মক্কায় হজের উদ্দেশ্যে উপস্থিত হয়ে ওই সঙ্গে রওজা ভূমি জিয়ারত করা রওজার জন্য অমর্যাদাকর। সেখানে স্বতন্ত্রভাবে গমন করতে হবে। একবার হজ পালন করে তিনি তার সঙ্গীদের মালপত্র চাপিয়ে দিলেন উটের পিঠে। একজন কেউ বলল, উটের বোঝা ভারী হয়ে গেছে, আপনি কেবল আপনার মালপত্র রাখুন, বাকিগুলো আমরা বয়ে নিয়ে যাব। বায়াজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, একটু ভালো করে তাকিয়ে দেখো তো। লোকটি অবাক হয়ে দেখে সমস্ত মালপত্র উটের পিঠ থেকে অন্তত ১ হাত শূন্যে ঝুলছে।
তখন বায়াজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি আমার অবস্থা তোমাদের কাছে গোপন রাখি তাহলে তোমরা আমাকে দোষী সাব্যস্ত করো, আর যদি প্রকাশ করি তবে তোমরা তা দেখতে পাও না। আমার সমস্যা বুঝছো তো? আমি এখন কোন পথ ধরবো বলতে পারো? সত্যি হজরত বায়াজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সাধনা বড় কঠিন, জটিল এবং দুর্বোধ্য। উপমা সহকারে তিনি তার সাধনার ব্যাপারটি ব্যাখ্যা করেছেন। মানুষ, নফস বা কুবৃত্তি যেন কয়লার সদৃশ। উপাসনার অগ্নিকুণ্ডে ফেলে দিয়ে তিনি কয়লাকে উত্তপ্ত করেন, আর তওবা এবং অনুতাপের হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে আয়নার মতো স্বচ্ছ করেন। এ নিয়ে 5 বছর অতিবাহিত হয়। নানা ধরনের ইবাদত উপাসনায় নিজেকে তিনি গড়ে তোলেন। পরে পুরো একটি বছর নিজের প্রতি সূক্ষ্ম দৃষ্টি ফেলে তিনি দেখতে পান অহংকারের রশ্মি তার কাঁধে। এ রশ্মি ছিন্ন করার জন্য আরও 5 বছর তিনি কঠোর সাধনায় রত হন আর নব মুসলমান হয়ে যান। তখন মানব জাতিকে তার মৃত বলে মনে হয়, আর তিনি তাদের উপর জানাজা আদায় করে তাদের থেকে আলাদা হয়ে যান, যেমন জানাজা আদায়কারীরা মৃত্যু ব্যক্তির থেকে আলাদা হয়ে যায়। তারপর তিনি আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হন। একবার এক হাবশির কথায় তিনি হজযাত্রা থেকে ফিরে আসেন। হাবশি বলেছিল, আপনি আল্লাহকে বোস্তামে ফেলে রেখে যাচ্ছেন কেন? আরও একবার হজের পথে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? তিনি তার উদ্দেশ্যের কথা জানান। তখন আবার প্রশ্ন, সঙ্গে টাকা কড়ি কিছু আছে কি? তিনি বলেন, আছে, 200 দিনার। লোকটি বলল, আমি গরিব মানুষ, সংসার চালাতে পারি না, আপনি দয়া করে টাকাগুলো আমাকে দিয়ে দিন আর দেশে ফিরে যান, আপনার হজ আদায় হবে। হযরত বায়াজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। টাকা কড়ি যা ছিল সব দিয়ে ফিরে এলেন বোস্তামি। একবার হযরত বায়াজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরেছেন কবরস্থান থেকে। পথে এক যুবকের সঙ্গে দেখা। এক আমির তনয় বাদ্যযন্ত্র বাজিয়ে ফুর্তি করছেন। তিনি নরম কথায় তাকে থামতে বললেন। তাতে যুবকের রাগ হলো। সে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। তখন তিনি পাঠ করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার কথা শুনে যুবক আরও বিরক্ত, ক্রোধ হয়ে বাদ্যযন্ত্র দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলো, আর মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে তার সারা শরীর লাল হয়ে গেল। ওই অবস্থায় তিনি বাড়ি ফিরলেন। অবশ্য যুবকের বাদ্যযন্ত্রটিও ভেঙে যায়। পরদিন সকালে তিনি বাদ্যযন্ত্রের মূল্য বাবদ কিছু টাকা, মিষ্টি হালুয়া এক লোক মাহফুজ যুবকের কাছে পাঠিয়ে দিলেন, আর একখানি চিঠিও দিলেন। গতকাল আমার মাথায় আঘাত করায় তোমার বাদ্যযন্ত্রটি ভেঙে গিয়েছিল, তার ক্ষতিপূরণ স্বরূপ কিছু টাকা পাঠালাম, আর তোমার মুখে যে তিক্ততার পরিচয় পেলাম তা দূর করার জন্য কিছু মিষ্টি হালুয়া পাঠিয়ে দিলাম। আশা করি তা খেয়ে মুখে তিক্ততা দূর হবে। চিঠি পড়ে যুবক হতবাক। যাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলাম, মাথা ফাটিয়ে সর্বাঙ্গ রক্তরঞ্জিত করলাম, আর সে কিনা! বুকের ভেতর যেন ভাবনায় ঘূর্ণিপাক খেয়ে গেল। সে ছুটে গেল হযরত বায়াজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে, আর লুটিয়ে পড়ল তার পায়ের তলায়। ক্ষমা চাই, ক্ষমা। বলা বাহুল্য, বায়াজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা করলেন। এক গলিপথ দিয়ে তিনি চলেছেন, সঙ্গে রয়েছে শিষ্যের দল। হঠাৎ উল্টো দিক থেকে এসে পড়ল এক কুকুর। বায়াজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও শিষ্যগণ এক পাশে সরে গেলেন। কুকুরটি চলে গেল। শিষ্যগণ জিজ্ঞেস করলেন, মানুষ হলো সৃষ্টিশ্রেষ্ঠ জীব আর কুকুর নিকৃষ্ট, তৎসত্ত্বে আপনি তাকে পথ ছেড়ে দিলেন। হযরত বায়াজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুকুরটি আমাকে জিজ্ঞেস করেছিল, আজলের দিনে আমাকে কুকুর আর আপনাকে শ্রেষ্ঠ অলি হিসেবে কেন নির্দিষ্ট করা হলো? আমার এমন কি অপরাধ ছিল, আর আপনারই বা এমন কি পুণ্য ছিল যার ফলে এমন তারতম্য হলো? আরও একদিন একটি কুকুর তার পাশ দিয়ে চলে গেল। তিনি তার কাপড়ের আঁচল সরিয়ে নিলেন। কুকুর বলল, আপনি এরকম করলেন কেন? আমার শরীর শুকনো হলে তো নাপাক নয়, আর যদি ভেজাও হয় তাহলে আপনার ছোঁয়া লাগলে আপনি পানি দিয়ে ধুয়ে পাক করে নিতে পারতেন, কিন্তু আপনি যা করলেন তা নিছক অহংকার ছাড়া কিছুই নাই। আর এ অহংকারের রূপ অপবিত্রতা। 7 সমুদ্রের পানি দিয়ে ধুয়ে ফেললেও তা কখনোই পবিত্র হবে না। হযরত বায়াজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা ঠিক, তোমার অশুচিতা বাইরের আর আমার অপবিত্রতা ভেতরের। অতএব এসো আমরা একত্রে অবস্থান করি, তাতে আমার অশুচিতা কিছুটা দূর হতে পারে। কুকুর বলল, তা হতে পারে না, কেননা আমি আল্লাহর বিতাড়িত ঘৃণিত জীব, আর আপনি তার প্রিয় দাস।
দ্বিতীয়ত, আমি বর্তমান ছাড়া অন্য দিনের একখানা হাড়ও সঞ্চয় করি না, কিন্তু মানুষ সারা বছরে খাবার সংগ্রহ করে রাখে। আমাদের উভয়ের মধ্যেই রয়েছে প্রকৃতিগত ব্যবধান। হযরত বায়েজিদ বোস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ করে বললেন, হায় কি আফসোস, আমি একটি কুকুরের সংস্পর্শে থাকার উপযুক্ত নই। তাহলে মহান আল্লাহর নৈকট্য লাভের উপযুক্ত কিভাবে হতে পারি? প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, তার সৃষ্টি ও নিকৃষ্ট জীব থেকে মানুষের শিক্ষা হয়। আল্লাহর অনুগত্যের প্রসঙ্গে হযরত বায়েজিদ বোস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ১. আল্লাহকে পাওয়ার পথ কি? তার উত্তর, অহং বা আমিত্ব বর্জন করা। ২. ক্ষুধার্ত থাকায় লাভ কি? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ক্ষুধার্ত থাকলে ফেরাউন আমি তোমাদের আল্লাহ এই কথা বলার সুযোগ পেত না। একজন বলল, আল্লাহর আনুগত্যের ব্যাপারে মনে হয় অলৌকিক ক্ষমতাও অন্তরায়। যেমন আপনি পানির উপর হাঁটতে পারেন, শূন্যে উঠতে পারেন, এক রাতে মক্কায় পৌঁছাতে পারেন। এগুলো কি মনের মধ্যে অহংকার সৃষ্টি করে না? তিনি বলেন, এ তোমার ভুল ধারণা। এক টুকরো কাঠও পানিতে ভাসতে পারে, ক্ষুদ্র বালিকণাও বাতাসে উঠতে পারে। জাদুকরও এক রাতের মধ্যে হিন্দুস্তান থেকে বেলুচিস্তানে যেতে পারে। অলৌকিক শক্তি কি এমন বস্তু যার দ্বারা অহমিকা সৃষ্টি হবে? ৩. তিনি বলেন, দুটি জিনিস ধ্বংস ডেকে আনবে। ১. আল্লাহর সৃষ্টিতে সম্মান না করা। ২. আল্লাহর অবদানকে স্বীকার না করা। ৪. আল্লাহ যাকে যোগ্য ও উপযুক্ত মনে করেন তার পিছনে এক ফেরাউন লাগিয়ে দেন। ৫. গৌরব ও মর্যাদার লোভে যে বিদ্যা লাভ করে তার থেকে দূরে থাকো, কেননা প্রতি মুহূর্তে আল্লাহর রহমত তাদের থেকে দূরে সরে যায়। ৬. মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করা কঠিন পাপ, কাজে লিপ্ত হওয়ার চেয়েও মারাত্মক। ৭. মানুষের মনোভাব এইরূপ হতে হবে যে আমার মতো খারাপ আর কেউ নেই, আমার কোনো মূল্যই নেই। এ ধরনের মনোভাব ত্যাগ, তিতিক্ষা, জ্ঞানার্জন ও পুণ্যচর্চার থেকেও উত্তম। ৮. পরোপকারী ও সমব্যথী ব্যক্তি পৃথিবীর যে কোনো মানুষের চেয়ে আল্লাহর অধিকতর নিকটবর্তী। ৯. কেউ কিছু দান করলে প্রথমত আল্লাহর শুকর আদায় করো, পরে দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। ১০. কোনো অসৎ ব্যক্তি তোমার কাছে এলে তুমি তার প্রতি অসদাচরণ না করে উত্তম আচরণ করো, তাতে তার স্বভাবের পরিবর্তন হবে। ১১. পীড়িতের সেবা করেন যিনি, মানুষের দোষ ত্রুটি মাফ করেন আর সত্য ঘটনা গোপন করেন না, এমন লোকের সৎসঙ্গ অবলম্বন করো। ১২. আল্লাহকে কিভাবে পাওয়া যায়? তার উত্তর, অন্ধ, বধির ও মূক হয়ে যাও। ১৩. যে নিজেকে নিজে আরিফ বলে সে মূর্খ, আর যে নিজেকে মূর্খ বলে সে আরিফ বটে। ১৪. যে মানুষের সম্মান রক্ষা করে সে আল্লাহর নিকটবর্তী, আর যে মানুষের সম্মান নষ্ট করে সে আল্লাহর দূরবর্তী। ১৫. যে ব্যক্তি আল্লাহকে চিনেছে সে কথা বন্ধ করেছে। ১৬. মানুষ কখন সাফল্য অর্জন করে? তার উত্তর, যখন মানুষ সৃষ্টি জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জনে নিজের দোষ ত্রুটি সম্পর্কে চিন্তা ভাবনা করে, আর এর দ্বারা আল্লাহর নৈকট্য ও লাভ করা যায়। ১৭. যে আল্লাহকে চিনেছে কারো কাছে তার কিছু চাইবার নেই, কিন্তু যে আল্লাহকে চেনেনি সে অপরের মুখাপেক্ষী এবং মর্যাদাহীন। ১৮. দুনিয়ার এমন কি মহিমা আছে যে মানুষ তাকে ভুলতে পারে না? আল্লাহর প্রেমিক যারা, দুনিয়াকে ভুলে যাওয়া তাদের পক্ষে মোটেও কঠিন নয়। ১৯. মানুষ যদি নিজেকে চিনতে পারত তো কত যে ভালো হতো। নিজেকে নিজে চিনতে পারলে পূর্ণ মারেফাত অর্জিত হতো। ২০. পার্থিব সম্পদের প্রতি লোভ করলেও আকৃষ্ট হতে নেই, দুঃখ দুর্দশায় হতাশ হতে নেই, কেননা আল্লাহ সামান্যতম নির্দেশে তা দূর হতে পারে। বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামে তার প্রতীক মাজার অবস্থিত। আসলে তার দাফন কোথায় হয়েছে তা অজ্ঞাত রয়েছে। আমরা তার আদর্শ মেনে চলার চেষ্টা করব। হে আল্লাহ, আমাকে এবং সকলকে হেদায়েত নসিব করো। আমিন।